দর্শন দিয়ে একটু প্রেম ভালোবাসার গল্প বলি। অনেকের কাছে বিরক্তিকর দর্শন মানেই, কিন্তু একটা জিনিস বুঝতে গেলে আপনাকে দর্শন দিয়ে বুঝতে হবে। আজকের বিষয়টা একটু জটিল মনে হবে, কিন্তু 2-1 মিনিট দেখলেই আপনার সহজ হয়ে যাবে। সেটা হলো সম্পর্ক যে গড়ে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য জানা দরকার। যেমন এক ধরনের মানুষ আছে, তারা অণু পরমাণুর মতো। অণু পরমাণু কি? পরমাণু হলো একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু দুইটা পরমাণু মিলে একটা অণু হয়। সেটা দুইটা অক্সিজেন মিলেও হতে পারে, সেটা অক্সিজেন হাইড্রোজেন মিলে হতে পারে। তাহলে আপনি যখন বন্ধুদের সাথে ঘুরছেন, বেড়াচ্ছেন, আপনারা এক একজন পরমাণু হিসাবে আছেন, কিন্তু আপনাদের মধ্যে যখন প্রেম ভালোবাসা হয়ে গেল, তখন সেটা অণু হয়ে গেল। সেই অণুটা অত বেশি স্ট্রং না, যখন বিয়ে হয়ে গেল তখন বেশি স্ট্রং হয়ে গেল। তাহলে একক যে বিষয়টা সেটা হলো পরমাণু, যখন আরেকটার সাথে মিশে গেল তখন সেটা হয়ে গেল অণু। হাইড্রোজেন 2 আর হলো অক্সিজেন মিলে কি হয়? পানি হয়, একটা প্রোডাক্ট তৈরি হয়। তাহলে অক্সিজেনটা কি? একটা নারী। হাইড্রোজেনটা কি? একটা পুরুষ। তারপরে তাদের বিয়ে হলো, একটা বাচ্চা হলো। তার মানে হলো হাইড্রোজেন, যদি ছেলে বাচ্চা হয় তাহলে হাইড্রোজেন 2 অক্সিজেন, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কি হবে? হাইড্রোজেন অক্সিজেন 2। এরকম একটা উদাহরণ দিচ্ছি। তাহলে হাইড্রোজেন একটা পুরুষ, অক্সিজেন একটা নারী, তাদের একটা ছেলে সন্তান হলো, তখন হয়ে গেল হাইড্রোজেন 2 ও অক্সিজেন, পানি হয়ে গেল। তারপরে দেখেন যে আপনার সম্পর্ক বিয়ে যখন হয়ে গেল তখন দেখবেন যে অন্য বন্ধু বান্ধবী থেকে একেবারে আলাদা, শেষ। তারপরে কি ব্যাপার, 10 জন মিলে বেড়াতেন, ঘুরতেন, কিন্তু একজনের সাথে আরেকজনের প্রেম হয়ে গেল, ওরা দুইজন কিন্তু আপনাদেরকে মাইনাস করে দিবে। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো, দেখা গেল যে মেয়েটা সবার সাথে মিশতো, ছেলেটার সাথে মিশতো, কিন্তু ওদের মধ্যে একটা সম্পর্ক হলো। এখন এই মেয়েটা যদি এই যে পরমাণুতে বিশ্বাসী হয়, তার মানে 10টা ছেলে মেয়ের সাথে তার ঘোরাটা টার্গেট না, তাকে পাগল করে ফেলে না, কিন্তু এই 10 জনের মধ্যে যে একটা ছেলের সাথে সে প্রেম করছে, ভালোবাসা বা বিয়ে করছে এক সময়, ওদের অন্য কারোর দরকার হবে না। এই হলো পরমাণু স্টাইলের মেয়ে। তার মানে এক জায়গাতে মিশলে ও পিক করবে কাকে দরকার, যাকে দরকার নেই বাদ। কিন্তু দরকারি মানুষটাকে পাওয়ার আগ দিয়ে কিন্তু সবাই তার সাথে মিশবে, সে তাদের সাথে মিশবে। যদি এটা দেখেন যে হ্যাঁ, আপনার বন্ধুটা আপনাদের সাথে যোগাযোগ ঠিকই রাখছে কিন্তু মেয়েটা রাখছে না, তাহলে বোঝা গেল যে সেই মেয়েটার ক্যাটাগরি হলো পরমাণু, মানে অণু। তার মানে তাকে পেয়ে গেছে, আর কাউকে দরকার না। আর ছেলেটার কিন্তু সেরকম না, ছেলেটা ভালো, ছেলেটা তার সাথে প্রেম করেছে, বিয়ে করেছে, কিন্তু বন্ধুদের সাথে তার সম্পর্কটা মোটামুটি স্বাভাবিক আছে। এবার দেখেন যে ওই ছেলেটা যদি যোগাযোগ না করে তাহলে কি হবে? দেখা গেল মেয়েটা তো যোগাযোগ করেই না, ছেলেটাও আর মিশে না, তাহলে বোঝা যাবে যে ওই মেয়েটা নার্সিসিস্ট হতে পারে। তার মানে বউ নার্সিসিস্ট হতে পারে। যদি হয় তাহলে এই সময় নষ্ট করে আফালটা, এই সব আড্ডা ফুর্তিটা ওর হাজবেন্ডকে বন্ধ করে দেবে, হতে পারে। অথবা এ যেমন অনু স্টাইলের মানুষ, অনু মানসিকতার মানুষ, ছেলেটাও অনু মানসিকতার মানুষ। যদি দুইজনেই অনু মানসিকতার মানুষ হয়, অনু মানসিকতাটা কি বোঝালাম? যে 10 জন মিলে বেড়াচ্ছে, ঘুরছে, ঠিক আছে, সব ফাইন, কিন্তু যখন একজনের সাথে প্রেম হয়ে গেল তখন সে আর অন্য পার্টনারদেরকে গুরুত্ব দিল না, পাত্তাই দিল না। এই নার্সিসিস্টদের একটা আবার বৈশিষ্ট্য হলো, তারা শক্তি সঞ্চার করে, আপনাকে দিয়ে বিদেশ চলে যাবে, আপনার ঘাড়ের উপর পা দিয়ে এটা করে ফেলবে, পড়াশোনা করে ফেলবে, বড় কিছু চাকরি পাবে, বিদেশ যাবে।
কিন্তু যখনই হয়ে গেল, তার টার্গেটটা ফুলফিল হয়ে গেল, তার মানে আপনার বাড়িতে থেকে আপনার সাথে চলে নানান কারণে ইনভলভ হয়ে আপনি যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলেন, চাকরি পেলেন, বিদেশ গেলেন, বিয়ে হলোই হলো, সে হলো, তখন আপনার আর দরকার নাই। তার মানে এই নার্সিসিস্টদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা ছলে বলে কৌশলে সবগুলো হাতের কবজায় নিয়ে নেয়। যা যা দরকার আছে, টাকা দরকার, চাকরি দরকার, বিদেশ যাওয়া দরকার, রাজনীতিবিদদের সাথে পরিচয় দরকার, কাউকে হাতে নেওয়া দরকার, এরকম সুবিধা যখন পেয়ে গেল, তার এটা কমপ্লিট হয়ে গেল। তার মানে অনুমনস্ক। অনুমনস্ক মানে যখন এই পরমাণুটা আর একটা পরমাণুকে পেয়ে অণু হয়ে যায়, তার আর কিছু দরকার থাকে না। এই তখনই সে অণু হয়ে গেল, তখনই কিন্তু সবাইকে বাদ দিয়ে দিল। রাইট? এখন বিদেশ থেকে একজন আসলো, এখন তার সাথে এমন একজনের পরিচয় আপনি করিয়ে দিলেন, তাহলে ওই বিদেশি আপনাকে ফেলে দিতে পারে, ওই ব্যক্তিকে নিতে পারে। কেন? কারণ সেই ব্যক্তির সাথে তার কিছু জিনিস এমন হয়েছে যে আমার দরকারগুলো এর কাছ থেকে আমি পাবো, তাকে সে পিক করে ফেললো, আপনাকে বাদ দিয়ে দিল। তার মানে জিনিসটা হলো যে খুব নোংরা একটা বৈশিষ্ট্য, যার মধ্যে মানবিকতা কম, মনুষ্যত্ব কম, আবেগ কম, অন্যের প্রতি যে সহমর্মিতা সেটা কম। এই ধরনের বৈশিষ্ট্য হলো নার্সিসিস্টিক, এবং তারা হলো অনু স্টাইলের মানসিকতা। তার মানে হলো মানুষের সাথে চলবে কিন্তু পিক করবে না, একজন দুইজনকেই সে পিক করবে। আপনি গ্রামে বসবাস করেন, আপনার পুকুরে মাছ ধরা দরকার, তাহলে জেলে একজনকে আপনি পিক করলেন, এতই তার সাথে সম্পর্ক যে আপনি খুবই অপ্রিয় একটা মানুষ, কিন্তু আপনি যখন ওই জেলেকে ডাকছেন, সে কিন্তু দৌড়ে চলে আসছে। আবার আপনি একটা পুলিশের একজনকে বন্ধুদের মধ্যে তো সব ধরনেরই থাকে, সব বন্ধুকে বাদ দিয়ে পুলিশের যে ব্যক্তি তাকে পিক করলো। সব পুলিশগুলো না, কিন্তু তার একটা বন্ধুকে পিক করবে, যাকে দিয়ে তার কাজ হবে, সম্পর্ক ভালো। এরকম ভাবে সে বেছে বেছে কি কি ধরনের মানুষ তার দরকার, সেই মানুষগুলোকে সে পিক করে। এক অদ্ভুত ব্যাপার, কিন্তু তাদের কাছে এটা অন্যায় মনে হয় না। কেন মনে হয় না? কারণ যার যার দরকার, যে যেভাবে চলবে, যার প্রয়োজন। আমি 10টা বন্ধুর সাথে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, কেন? কারণ আমার ওটা ভালো লাগে। কিন্তু যে ব্যক্তিটা আমাদের মাঝে আছে মনস্ক, আমাদের মধ্যে থেকে একজনকে পিক আপ করে নিল, তার প্রবলেমটা সলভ হলো, তখন তো সে আর আমাদের সার্কেলটা বাদ দিয়ে দিল। এটাও খারাপ না, কিন্তু এটা একটা ধরন, এবং এটা নার্সিসিস্টিক একটা ধরন, এবং এতে খুব কষ্ট পাওয়ারই কথা। কারণ হলো যে মানুষ তো মিলেমিশেই থাকে, মানুষের বৈশিষ্ট্য হলো সবার সাথে মিলেমিশে থাকে। কিন্তু আপনার সাথে মিলে চা খাচ্ছে, বেড়াচ্ছে, ঘুরছে, কিন্তু হুট করে আপনার সাথে সম্পর্ক ছেদ করে ফেললো, এটা তো ভয়াবহ। কিন্তু ও কিন্তু এটাকে পাপ মনে করছে না, খারাপ মনে করছে না, কারণ সে মনে করছে যে এই তো। আবার অনেকে বলে যে যখন কাজের দরকার হয় তখন ফোন করে। আহা, ও তো ওই যে অনুমনস্ক ব্যক্তি, তার মানে হলো যে ও জানেই না কেন, ওকে দরকার নাই, কেন ফোন করবো, কেন দোস্ত ভালো আছিস, কি অবস্থা, এই সে। মানে এটা যে একটা সামাজিক পদ্ধতি, এই পদ্ধতিতেই আমরা বেড়ে উঠেছি, আমাদের দেশ বা জাতি এরকম ভাবেই চলে। কিন্তু যখন একটা বিপদে পড়ে গেছি, তখনই দোস্ত আমাকে এটা উদ্ধার কর। এখন এ ভাবছে যে সারা বদমাস, আর ও ভাবছে যে এখানে আমার বদমাসের কি আছে। যখন যার সাথে, তোর সাথে চা খেয়েছি, যখন আমার চা খেতে ভালো লাগতো, আমার দরকার ছিল, এখন চা খেতে ভালো লাগে না, আমার দরকার নাই, দ্যাটস ইট। এরকম ভাবে তারা দেখে। আপনি মনে করছেন তারা খারাপ মানুষ, তারা কিন্তু খারাপ মানুষ হলেও তারা সেটা মনে করছে না। তাহলে এই দর্শন আপনি না জানলে অনেক কিছু জানতে পারবেন না। আপনি এমনি হয়তো খেলেন, ঘুমালেন, পড়াশোনা করলেন, একটা চাকরি পেলেন, গাড়ি পেলেন, এই হলো সেই হলো, কিন্তু কোনো উত্তর আপনার মাথায় থাকবে না। কেন এটা হলো বলতে পারবেন না।
লাভ হবে না। সক্রেটিসের যে কেন এটা বলতে পারবেন না। আপনি সঠিক কাজটাই করে বেড়াচ্ছেন, যেটা যেটা দরকার করছেন করছেন করছেন, কিন্তু কিছুই আপনি বুঝবেন না। আন্দাজে ঢিল মারা। এখন আন্দাজে আপনি অন্ধকারে চলছেন, সেখানে সাপ নাই, সমস্যা নাই। কিন্তু যদি রাস্তায় সাপ থাকে তাহলে তো আপনাকে আলো দিয়ে চলতে হবে। ওরা জানে যে সাপ থাকে না বললেই চলে, আমার এত শেখার দরকার নাই, দর্শন শিখে কি হবে, মাথা বোঝাই করার দরকার কি, তার থেকে আমি ওই শিখলেও যে লাউ, না শিখলেও সেই কদু, এভাবে মানুষ চলে। তবে খুব সহজেই দর্শন শিখতে পারে। তবে সুবিধা হলো যে দর্শন জানলে যেমন না জানা জিনিসকে দেখতে পাওয়া যায়, না জানা জিনিসকে জানা যায়। আবার সমস্যা হলো এই দর্শন জানলে আপনি মানুষের উপকার করতে বাধ্য হবেন, কারণ অন্যের সুখেই আপনি সুখী হবেন। আপনার কাছে ত্যাগেই মনে হবে সুখ। আপনি ৫টা কুকুরকে একটু খাওয়ালেন, তারা খুশি হলো, তাদের খুব কষ্ট দূর হলো, আপনার ভালো লাগবে। সেজন্য আমি বলি যে দর্শন আপনার জন্য বাড়ে না। তার মানে দর্শন জ্ঞান বাড়াতে হলে নিজের জন্য লাভ হবে না, মানুষের জন্য লাভ হবে। হ্যাঁ, নিজের লাভ হবে। আপনি ১০ ঘন্টা রান্না ১ ঘন্টায় রাখতে পারবেন। যে কোনো বই না পড়ে একটু আধটু চোখ বুলালেই আপনি পেরে যাবেন। একটা টপিক নিয়ে ভেবেই আপনি সব উত্তর পেয়ে যাবেন। আপনি হয়তো জ্ঞানী, আপনাকে সেইভাবে মর্যাদা পৃথিবী দিতে পারে, দামি মানুষ হিসাবে ধরতে পারে, আপনার পরামর্শ জ্ঞান নিতে পারে, অনেকভাবে হেল্প করতে পারে। ছেলে মেয়েদেরকে আপনি বিখ্যাত করতে পারেন। সক্রেটিস পারেনি, কারণ তার ছেলে ৩টা, তাদেরকে ভিড়তে দেওয়া হয়নি, কারণ তার স্ত্রী তো ওই ক্যাটাগরির না। সক্রেটিস হলো মহামানব, মহাদার্শনিক, দর্শনের যে প্রতিষ্ঠাতা পশ্চিমা বিশ্বের। অথচ তার স্ত্রী সাধারণ। এই যে দর্শনের তার যে পারদর্শিতা, এটাই তার স্ত্রীকে অপছন্দ করিয়েছে। কারণ এই যে খাবে, ঘুমাবে, বউয়ের সাথে আড্ডা দিবে, বাচ্চাদের নিয়ে খেলবে, কিন্তু বাচ্চাদের সারা জীবনের বিপদ থেকে বাঁচানো, বাচ্চাদেরকে না পড়িয়ে বাচ্চাদেরকে মহাজ্ঞানী করা, তার স্ত্রীর জন্য সে জীবন দিবে, কিন্তু সে নারী বুঝতে পারছে না, কারণ তার স্টাইলটা আলাদা। তার বুঝতে অনেক সমস্যা। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।